নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব একটা স্পেশাল রেসিপি যেটাকে বলা হয় পাঁচন। সো এটা আমার শ্বশুরবাড়ির এদিককার নিয়ম যে চৈত্র সংক্রান্তিতে এই রান্নাটা করে সবার বাড়িতে বাড়িতে দেবে। যারা যারা করে তারা সবার বাড়িতে বাড়িতে শেয়ার করে। সো এই একটা স্পেশাল ইউনিক একটা রান্নাটা তোমাদের সঙ্গে মনে হলো যে ভিডিওটা শেয়ার করি, সো ওই জন্য শেয়ার করছি। দেখো, এখানে আমি নিয়েছি 24-25 রকমের সবজি, যেখানে অনেক কিছু আছে। দেখো, একটা মিষ্টি আলু, ডাঁটা, কচু, বেগুন, পটল, তারপরে কলমি শাক, এটা হলো গিমা শাক, তারপরে লাউ শাক, কুমড়ো শাকের ডাঁটা, ডুমুর, মানে সব রকম প্রায় সবজি লাগে। এখানে আমার আছে কাজু বাদাম, কিশমিশ আছে, তারপরে এমনি চিনেবাদাম আছে, নারকেল আছে, ছোলা, বুট, কাঁচা লঙ্কা, আলু, তারপরে শাকের ডাঁটা, মোচা, থোড়, এঁচোড়, নারকেল কোচানো, মানে সব কিছুই আছে এখানে, কোনো কিছুর অভাব নেই সবজির মধ্যে। এই যে সব সবজিগুলো যেগুলো ভেজে নেওয়া যায় মোটামুটি সবগুলোই আমরা ভেজে নেব। এখানে ডাঁটা ভাজা হচ্ছে, এটা আমার শাশুড়ি মা, ইনি মূলত রান্নাটা করে আর আমি মায়ের কাছ থেকে কিছুটা শিখছি। দেখো, এখানে ডুমো কেটে নিয়ে আছে, সব কিছু আমরা ভেজে নেব এক এক করে, যেগুলো ভাজার মতো আর যেগুলো সেদ্ধ করে নিতে হয় হালকা ভাপিয়ে নেব। যেমন এঁচোড় ভাপিয়ে নেব, মানকচুটা ভাপিয়ে নেব, ডুমুরটা ভাপিয়ে নেব, তারপরে ভাজা। এখানে আমি বিনস অলরেডি ভাজা হয়ে গেছে, নারকেলটা এখনও কাটতে হবে। সাথে কুমড়ো আছে, এঁচোড় আছে, এখানে আছে মোচা, থোড়, দুটো একসঙ্গে ভাপিয়ে নিয়েছি এখানে। আর এখানে আছে কুমড়োর ডাঁটা, নারকেলটা আগেই বলেছি। আর এখানে ছোলা, মটর, বুট সব কিছু আছে। এখানে চিনেবাদাম, চাল মগজ, কাজু বাদাম সবই আছে। এখানে একটা ডুমুর, একটা মানকচু এখনও কাটতে হবে। আমরা সকাল থেকে এই রান্নাটার প্রস্তুতি নিচ্ছি। এত রান্না, এত কাটাকুটো সব করতে হবে, দুজনে মিলেই করতে হবে। এই যে এখানে কাঁচকলা কেটে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছে আমার শাশুড়ি মা। তো দেখতে থাকো, একদিকে ভাজে একদিকে কাটে, আর এদিকে সব আমি ধুয়ে আমি মশলা টশলা করে দেব। সব কিছু সব ধুয়ে সব রেডি করে দিয়েছি হাতের কাছে। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো, ভালো লাগলে একটু কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, পেজটিতে সাবস্ক্রাইব করো। দেখো, এবার আমি এগুলোকে মশলাগুলোকে বেটে নেব। আগে এগুলোকে সব গুছিয়ে নিই এক এক করে। এখানে অনেক রকম সবজি বন্ধুরা, তো দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যার যার পাচন খেতে ভালো লাগে অবশ্যই চলে এসো, সবাইকে রান্না করে খাওয়াবো। দেখে নাও, আর রান্নাটা না অনেক বড় রান্না, উনুনে এই গ্যাসে হতো না, অনেক লেট হতো, তো ওই জন্য আমরা উনুনে গেছি। আর এটা জানো তো বন্ধুরা, এটা আমাদের নিজেদের বাড়ির গাছের কুমড়ো, এত সুন্দর হয়েছে, আজকেই ফার্স্ট কাটা হলো, তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এটা চাল মগজ, কাজু বাদাম পেস্ট। আর এখানে মশলা আছে, দুটো টমেটো আছে, তারপরে ধনে, জিরে, কাঁচা লঙ্কা, আদা সব একসঙ্গে পেস্ট, আবার সাথে আমও লাগবে এই রান্নাটায়। দেখো, আমাকে উচ্ছে, মিষ্টি আলু, ডাঁটা সব ভেজে নেওয়া হয়েছে, পটল, বেগুন, এটা আমাদের ডুমুর। আর এখানে সেই চাল মগজ, কাজু বাদাম পেস্ট, আর এটা কাঁচকলা সেদ্ধ করে ভেজে নেওয়া হয়েছে। তো এইগুলো সব ভাজা, যা যা অর্ধেকটা ভাজা হয়েছে, এখন অনেক, আমি এখানে বেগুন আর ডাঁটা এখনও ভাজছি। অনেক বড় রান্না তো, সব আস্তে আস্তে সব রকম এরকম ডুবো তেলে ভাজতে হবে, তাহলে রান্নাটা খুব টেস্ট হবে। এখানে এঁচোড়টাও ভাজতে হবে, কুমড়ো ভাজতে হবে, এটাকে সেদ্ধ করা আছে, লবণ দিয়ে চটকে নিতে হবে, শাকের ডাঁটা ভাজতে হবে, সব কিছুই ভাজতে হবে, নারকেল ভাজতে হবে। এই যে ডুমুরটা ভেজে নিয়েছি অলরেডি, তোমাকে তো দেখিয়েছি ভাজাটা। দেখো কত সুন্দর লাগছে না, ভাজা তুলে রেখেছি, বেশ সুন্দর লাগছে। তারপর এখানে মশলা আমি 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তারপরে তেজপাতা সব ফোড়ন দিয়েছি। দেওয়ার পরে এখানে মানকচুটাও ভেজে নেব ডুবো তেলে, এটা ভাপানো আছে কিছুটা। তারপরে এবার একে একে সব মশলা দিয়ে এরকম আস্তে আস্তে কষিয়ে নেব মশলা দিয়ে। তেলের মধ্যে সমস্ত মশলাটা দিয়ে দিয়েছি।
তো দেখো এই কড়াইতে ধরবে না আমাদের, একটা হাঁড়ি নিয়ে দুটো পাত্রে আলাদা করতে। আর এখানে ভাজা গরম মশলা, শুকনো লঙ্কা, জিরে, ধনে সব তেজপাতা একসঙ্গে একটু শুকনো কড়াইতে তেলে একটা গুঁড়ো করে দিয়েছি, এটা লাস্টে দেব। এরকম মিহি করে গুঁড়ো করে এটা লাস্টে নামানোর পরে দেবো। বেশ সুন্দর একটা সেন্ট বা স্মেল বেরোবে, যেটা পাঁচনটা খেতে আরও সুন্দর হয়ে যাবে। এই যে কড়াইতে ধরছিল না, হাঁড়িতেও ধরছিল না, ওই জন্য দুটো পাত্রে ভাগ করে দেওয়া হয়েছে, যেহেতু সবার বাড়িতে শেয়ার করতে হবে তো অনেকটাই করতে হয়। এখানে চালমগজ বাটাটা দিয়ে দিয়েছি। দেখো কড়াইতে একদিকে হচ্ছে আর একদিকে হাঁড়িতেও হচ্ছে, নাড়তে খুব অসুবিধা হচ্ছিল, তবুও ভালোই লাগছিল। বেশ নতুন কিছু শিখতে পারলে কার না ভালো লাগে বলো, আমারও তো খুবই ভালো লাগে নতুন কিছু শিখলে, তো ওই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো এই যে দিকে হাঁড়িতেও নাড়ছি, কড়াইতেও নাড়ছি, দুদিকেই নাড়ছি। এই যে আমার রেডি পাঁচন। কিছুটা তুলেছি, অনেকের বাড়িতে দেবো, এখনও কিছুটা তুলতে হবে। আমাদের 8-9 জন পাড়া প্রতিবেশী দিতে হবে, আমাদের আত্মীয় স্বজনের বাড়িতে দিতে হবে, অনেকের বাড়িতে দিতে। আর সবাই এই জিনিসটা খাওয়ার আশায় সারা বছর ধরে বসে থাকে। আমাদের বাড়িতে এই পাঁচনটা খুব সুন্দর রান্না হয় আর সবাই খুব পছন্দও করে। আমরা যদি নিজেরা ঠিক করে করবো না, বাট সবাই ফোন করে করে বলবে করবি না, এবছর করবি না, এরকম একটা ব্যাপার। তো সবার জন্যই করি, এটা বেশ ভালোই লাগে, একটা আনন্দের জিনিস, ওই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এখানেই, ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য, আর এইভাবেই পাশে থাকবেন। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।